পুরো পৃথিবীতে অনেক দেশ প্লাস্টিকের নোট ব্যবহার করে, কিন্তু ইন্ডিয়া একমাত্র দেশ যে আজ পর্যন্ত কাগজের নোট ব্যবহার করে আসছে। কিন্তু কেন? এর কারণটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। তো দেখো, প্লাস্টিকের নোট ওয়াটারপ্রুফ হয়, জীবনভর চলে, না ভেজিয়ে না ছেড়ে। আর ওটাই কাগজের নোট দুদিনে ভাঁজ খেলেই পুরো ছিঁড়ে যায়। আর ওই মোড়া-টোরা বাদ দাও, একটু যদি এক ফোঁটা জল পড়ে যায়, তাহলে তো এ পুরো খতম। আর সবথেকে বড় কথা, কাগজের নোটকে সহজেই কপি করা যায়, কিন্তু প্লাস্টিকের নোটকে ভুলেও করা যায় না। কারণ এটা হয় ট্রান্সপারেন্ট এবং পুরো ক্যাপাসিটিতে ভরা। তার কারণে তুমি যদি প্লাস্টিকের নোটকে নকলও করতে চাও, তাহলে সে ১ সেকেন্ডে সবাই ধরে ফেলবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে, তাহলে ইন্ডিয়া কেন এই প্লাস্টিকের নোটকে বানাচ্ছে না? তো দেখো, এর মেইন কারণটা অনেক রয়েছে। তো দেখো, ইন্ডিয়াতে ২০১৯ সালে ১০ এর পলিমার প্লাস্টিক নোট ট্রায়াল করা হয়েছিল। কিন্তু তখন বোঝা গেল এই নোট ইন্ডিয়ার মানুষদের জন্য একদমই সুটেবল নয়। প্রথম সমস্যা, গরমে নোটগুলো একটার সাথে আরেকটা চিপকে যেত। এবং দ্বিতীয়, এই নোট কাগজের মতো ভাঁজ করা যেত না, যার ফলে পাবলিকের কাছে এটা একদম অদ্ভুত লাগছিল। এবং তৃতীয়, প্লাস্টিকের নোট বানানোর খরচ কাগজের নোটের থেকে প্রায় ২ থেকে ৩ গুণ বেশি। আর সবথেকে বড় সমস্যা কি জানো? মানুষ এই প্লাস্টিকের নোটে নিজের আশিক, প্রেমিকার নাম লিখতে পারছিল না। তাই আর কি সরকার বাধ্য নোটকে চেঞ্জ করার, যেমন আগে ছিল কাগজের তেমনই থাক। এবার তুমি বলো, তুমি নোটে কার কার নাম লিখেছিলে? কমেন্ট করে অবশ্যই জানাবে।